الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأشهر شهر الله الذي تدعونه المحرم أو كما قال عليه الصلاة والسلام درشريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে রহম করে আমাদেরকে মসজিদের পরিবেশে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দা যখন নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বান্দার নেয়ামতকে বাড়িয়ে দেয়। আর বান্দা নেয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো বান্দা, আমার আযাব অনেক কঠিন। এজন্য আমাদের উচিত হলো শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ, কান, জবান দান করছেন, নিরাপত্তা দান করছেন, নিরাপদ পরিবেশে আছি। হাজারো মুসলিম, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এই সময়ে আমরা নিরাপদ মসজিদের ছাদের নিচে ফ্যানের বাতাস খেয়ে আমরা খুব কোরআন ও হাদিসের কথা শুনতে বসছি। কিন্তু লক্ষ লক্ষ মুসলমানের উপর এখন বৃষ্টির মতো গোলাবর্ষণ হইতেছে। তা আমরা আমাদের উপর আল্লাহ তাআলা নিরাপত্তার এক নেয়ামত দান করছেন, সুস্থতার নেয়ামত দান করছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বান্দাকে 2টা বড় নেয়ামত দান করছেন। একটা হলো সুস্থতা as-sihhatu, আরেকটা হলো আল-ফারাগ। একটা হলো সুস্থতার নেয়ামত, আরেকটা হলো অবসর, অব্যস্ততা, ব্যস্ততা মুক্ত জীবন দান করে। অনেক সময় বান্দা এই দোনো নেয়ামতের ব্যাপারে গাফেল। যখন সুস্থ থাকে সে আল্লাহকে ভুলে যায়, নাফরমানি করতে থাকে। যখন অব্যস্ত, তার নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ আদায়ের খুব সুযোগ আছে, উমরা করার, হজ করার মতো শক্তি আছে, ওই সময় সে করে না। যখন বিছনায় পড়ে যায় তখন আফসোস করে। মানুষকে আল্লাহ তাআলা 2টা বড় নেয়ামত দান করছেন, সুস্থতা, আরেকটা হলো ব্যস্ততাহীনতা। এই দোনোটার ব্যাপারেই মানুষ খুব গাফেল, আল্লাহ রাসূল বলেন। এজন্য আল্লাহ আমাদের সুস্থতা দান করছে, আমরা এটাকে খুব কাজে লাগাবো। আল্লাহ আমাদেরকে এখনো খুব ব্যস্ত করেন নাই, অনেকটা ব্যস্ত মুক্ত আছি। আমরা এই সময়গুলিকে কাজে লাগাবো, আল্লাহকে স্মরণ করব। আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন। আমাদেরকে আল্লাহ তাআলা শুধু খেলাধুলার জন্য পাঠান নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে আমার বান্দারা, তোমরা কি এটা ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক খেলাধুলার জন্য সৃষ্টি করছি? আমি তোমাকে ফুটবল খেলার জন্য সৃষ্টি করছি, ক্রিকেট খেলার জন্য সৃষ্টি করছি, দাবা খেলার জন্য সৃষ্টি করছি,
টাচ মোবাইলে সময় ব্যয় করার জন্য সৃষ্টি করছি, তুমি কি এটা ধারণা করো? আল্লাহ আমাদের প্রশ্ন করতেছেন, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। যত অনর্থক কাজ, যে কাজে অনর্থক সময় ব্যয় হয়, না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ, ওটাকে বলা হয় আবাস, অনর্থক কাজ। আল্লাহ প্রশ্ন করতেছেন যে আমি তোমাকে তো অনর্থক সৃষ্টি করি নাই, আমি তোমাকে সৃষ্টি করছি কেন? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে বলেন যে বান্দা, তোমাকে জন্ম আর মৃত্যু দুইটা জিনিস দান করছি। একটা জন্ম, আরেকটা হলো মৃত্যু। এই দুই জন্ম মৃত্যুর মাঝখানে তোমার হায়াত, 60 বছর 70 বছরের একটা জীবন আমি তোমাকে দান করছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি পরীক্ষা করব তোমাকে যে একটা জীবন আমি দান করছি, এই জীবনের মূল্যায়ন তুমি করছো কিনা, না জীবনটাকে খেলাধুলায় ব্যয় করে দিছো, তুমি ভালো আমল করো কিনা, এটা পরীক্ষার জন্য আমি তোমাকে একটা জীবন দান করছি। খেলাধুলার জন্য আমি তোমাকে সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ইনসানকে আমি খায়েশ পুরা করার জন্য সৃষ্টি করি নাই, সময় নষ্ট করার জন্য সৃষ্টি করি নাই, আমি তোমাকে গুনাহ করার জন্য সৃষ্টি করি নাই। আমি বান্দা তোমাকে সৃষ্টি করছি, আমি যে তোমার রব, আমি যে তোমার খালেক, আমাকে চিনার জন্য, আমার ইবাদত করার জন্য আমি তোমাকে সৃষ্টি করছি। এজন্য আমাদের কাজ হলো আল্লাহকে ডাকা, অন্তরকে সাফ করা, অন্তরকে আল্লাহমুখী করা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওয়াদা করতেছেন, যারা অন্তরকে পরিষ্কার করবে, অন্তরকে আল্লাহমুখী করবে, হিংসা বিদ্বেষ কিনা কপট মুক্ত করবে, হিংসা রাখবে না, বিদ্বেষ রাখবে না, মুসলমানের উপর কল্যাণকামী হবে, আর একটু নামাজটা ঠিক মতো আদায় করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বলেন এই বান্দাকে আমি কামিয়াব করে দিব। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ কামিয়াবির জন্য 3টা সহজ আমল আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। 30টা আমল আল্লাহ বলেন নাই। 30টা আমল হয়তোবা দিলে আমরা বলতাম, আল্লাহ 30টা আমল কিভাবে করব? আমরা দুর্বল, আমরা এই ওজর পেশ হয়তোবা করতাম। আল্লাহ আমাদের 30 আমল না দিয়ে আমাদের কামিয়াবির জন্য মাত্র আমল দান করছে কয়টা বলেন? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি শুধু 3টা আমল করো। 1 নম্বর আমল হলো তোমার অন্তর থেকে বিদ্বেষ সরায় নাও। মুসলমানের উপরে বিদ্বেষ রেখো না, তুমি মুসলমানকে তোমার নিজের উপরে প্রাধান্য দিতে থাকো। তুমি মুসলমানের সাথে হিংসা কিনা কপটে লিপ্ত হয়েও না, মুসলমানের মাথার উপরে তুমি আঘাত করতে যেও না। আজকে আমরা এই দল ওই দল, মুসলমানের দল এই দল ওই দলের মাথায় আঘাত করে আমরা মনে করি কামিয়াব হয়ে গেছি। আর আল্লাহ বলেন যে মুসলমানকে আঘাত করবে না, অন্তরকে পরিষ্কার করবে, সে হবে কামিয়াব। ভোটে বিজয় লাভ করলো, আমরা মনে করি ভোটে বিজয় লাভ করলো, বিপুল ভোটে পাশ করে ফেললো, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেছে, সে কামিয়াব। আল্লাহ বলেন বিলকুল কামিয়াব না। কামিয়াবকে যে অন্তরকে পরিষ্কার করে, তার অন্তরটাকে আল্লাহকে দান করে দিছে, আল্লাহর জন্য পরিষ্কার করছে, নামাজ পড়ছে আর আল্লাহকে স্মরণ করছে। এই 3 আমলের দ্বারা আমরা কামিয়াব হয়ে যেতে পারি, কিন্তু এই 3 আমল আমরা করতে পারি না। কি কারণ? আল্লাহ এই কারণ এখানে বলে দিচ্ছেন যে এত সহজ 3টা আমল, এই 3টা আমল করলে আল্লাহ বলতেছেন আমার বান্দা কামিয়াব হয়ে যাবে।
কিন্তু আমরা কামিয়াব হতে পারি না কেন? আল্লাহ বলেন বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন সহজ তিনটা আমল বান্দা তোমাকে দান করছি কামিয়াবির, কিন্তু তুমি কামিয়াব হইতে পারো না। তার সবচেয়ে বড় কারণ হলো তুমি আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দাও। তুমি আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে সহজ তিনটা আমল করে তুমি কামিয়াব হইতে পারতেছ না। এর মূল রোগ অসুস্থতা হলো যে আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে দুনিয়ার ভালোবাসা। আজকে আমরা সহজে এটা দেখতে পারি, আমাদের ভাইদের উপর বৃষ্টির মতো গোলাবর্ষণ হইতেছে, আর পাশে আরবের রাষ্ট্রগুলি তারা বসে বসে তারা তামাশা দেখতেছে, কোনো কথা তারা বলতেছে না, দু একটা বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। তাদের অন্তরে আছে যে আমি যদি আমেরিকার বিরুদ্ধে কথা বলি তাহলে যুবরাজরা তারা ধারণা করে বিন সালমান অমুক তমুক যত দিন আছে আজকে আরবের মসনদে বসে আছে, তাদের ধারণা হলো আমেরিকার বিপক্ষে কথা বললে আমাদের সনদ, আমাদের যে মসনদ আছে এটা শেষ হয়ে যাবে। তাদের অন্তরের মধ্যে এই দুনিয়া বসার কারণে আজকে তারা ইসরায়েলের দিকে, তারা আমেরিকার দিকে বড় চোখ করে তাকানোরও সাহস হারায় ফেলছে, সাহসও পাইতেছে না। আল্লাহ বলেন বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আল্লাহ বলেন যে তোমাদের কামিয়াব না হওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হলো তোমাদের অন্তরের মধ্যে তোমরা দুনিয়ার ভালোবাসাকে বেশি বসিয়ে ফেলছো, দুনিয়াকে বেশি ভালোবাসো। অথচ আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, তুমি যেই দুনিয়াকে ভালোবাসো এই দুনিয়া উত্তম নয়, এই দুনিয়া তো গান্ধা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার দাম মাছির একটা পরের সমানও আল্লাহ তাআলার কাছে নাই। একটা মাছির পরের সমানও যদি এই দুনিয়ার দাম হতো, আল্লাহ তাআলা কোন ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ চারালকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না। হাদিসের মধ্যে আসছে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতান মিনহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না। এই দুনিয়ার ভালোবাসা যদি, এই দুনিয়ার দাম যদি আল্লাহ তাআলার কাছে মাছির পরের সমান হতো। এজন্য আমরা আল্লাহমুখী হব, আমলমুখী হব। আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ আমাদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করছেন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন যারা আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা সুখময় জীবন দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে কামিয়াবি দান করবেন। যারা আমল করবে না, আমল থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ এটাও ওয়াদা করছেন তাদের দুনিয়াকেও আমি অসুখী করে দিব, তাদের আখিরাতকেও আমি বরবাদ করে দিব। এই জন্য আমরা আমলের দিকে ঝুঁকবো। আজকে আমরা আমল থেকে দূরে সরে গেছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি লেখছেন যে আমার আব্বা, আমি যখন ছোট তখন তো উনি নাবালেগের জন্য তো স্বর্ণের আংটি বা এগুলি তখন এটা হয়তো বা ওনার আব্বা জানেন না, একটা স্বর্ণের আংটি বানাই দিয়েছে, দামি আংটি। উনি তখন নাবালেগ, চকলেট খাওয়ার বয়স। আমি আংটিটা নিয়ে বাহিরে যাওয়ার পরে একটা ওই মিষ্টি বিক্রি করে, চকলেট বিক্রি করে, বাদাম বিক্রি করে, কম দামি একটা মজা আর কি ছোট বাচ্চাদের। এই লোক আমাকে দেখে বলছে এটা কি? বলছে আমি একটা স্বর্ণের আংটি আমার আব্বা দিচ্ছে। এটা মুখে দিয়ে দেখো তো, তুমি একটু শোন দাও, এটা মুখে দাও। উনি মুখে দিচ্ছে, কেমন লাগে? কোনো মিষ্টি লাগে কিনা? না, কোনো মিষ্টি লাগে না। আমার থেকে চকলেটটা নাও, 58 দামের একটা চকলেট দেওয়া, সেই চকলেটটা একটু মুখে দিয়ে দেখো কেমন লাগে। উনি চকলেট এই মুখে দিয়ে দেখে অনেক মিষ্টি। তখন ওই লোক বলছে আরে তোমার এই স্বর্ণের আংটি বলতেছে এটার মধ্যে কোনো স্বাদ নাই, এটা পরে কি লাভ, এটা আমাকে দিয়ে দাও। এই যে একটা মিষ্টি যে লজেন্স, একটা চকলেট, এটা আমি তোমাকে দিয়ে দিই, তুমি এটা স্বাদ করে খাবে। শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে আমি তো ছোট, আমি তো বুঝি নাই, আমি এটাই বুঝে নিছি আমার এই আংটির কোনো দাম নাই, এটার মধ্যে রস নাই, স্বাদ নাই, আর এই চকলেটের মধ্যে অনেক স্বাদ আছে। আমি চকলেটটা নিয়ে আমার মূল্যবান স্বর্ণের আংটিটাকে দিয়ে দিছি।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়িল কারীম আলাইহি ওয়া সাল্লিম। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি তো এই কম দামি চকলেট পেয়ে আমি আমার দামি মূল্যবান মহামূল্যবান স্বর্ণের আংটি দিয়ে দিলাম না জেনে। এটা বলে উনি চুপ হয়ে গেছে, আর কিছু বলে নাই। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আজকে ইহুদি নাসারা বিজাতিরা আমাদের হাতের মধ্যে বিভিন্ন গুনাহের আসবাব আমাদের বাড়িতে টিভি ঢুকিয়ে দিচ্ছেন, আমাদের বাড়িতে টিভি ঢুকিয়ে দিচ্ছে, আমাদের বাড়ি থেকে জায়নামাজ বের হয়ে গেছে, আমাদের হাতের মধ্যে তারা এই বড় টাচ মোবাইল উঠে দিচ্ছেন। সারা দিন রাত আমাদের টাচ মোবাইলে সময় কেটে যায়, আমাদের হাত থেকে কোরআন মজিদ তারা ছিনিয়ে নিচ্ছে। আজকে আমাদের হাতে কোরআন নাই, ওই যে চকলেট দিয়ে স্বর্ণের আংটি ছিনিয়ে নিছে। আজকে ইহুদিরা বিজাতিরা আমাদের হাতের মধ্যে গুনাহের আসবাব উঠাইয়া দিয়ে আমাদেরকে বড় বড় আমল কোরআন থেকে, সালাত থেকে, নামাজ থেকে, রোজা থেকে, বিভিন্ন আমাল থেকে আমাদেরকে সরাইয়া দিয়েছে। এই জন্য আমরা আল্লাহমুখী হই। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আমলের উপকার আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আমার যে বান্দা বান্দি, পুরুষ হোক মহিলা হোক, আমার বান্দা বান্দি যদি নেক আমল করে, তারা যদি ইমানকে ভালো রাখে, শিরক মুক্ত থাকে, তারা যদি সুন্দর ইমানটাকে সুস্থ শুদ্ধ রাখে, শিরক না করে, মাজারে না যায়, বাবার পায়ে সেজদা না করে, ছেলে মেয়ে চাইতে হবে আল্লাহর কাছে, সম্পদ চাইতে হবে আল্লাহর কাছে, উন্নতি চাইতে হবে আল্লাহর কাছে, সে যদি মাজারে না যায়, বাবার পায়ে সেজদা না করে, ঈমান ঠিক রাখে আর আমলে সলেহ করে, আল্লাহ বলেন প্রথম প্রতিদান আমি তার এই দুনিয়ার জীবনটাকে সুখময় করে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর আখিরাতের প্রতিদান আল্লাহ বলতেছেন, সে যদি ঈমান আর আমল ঠিক রাখে, আল্লাহ বলেন আমি তাকে মহা প্রতিদান, বিশাল প্রতিদান আমি তাকে কিয়ামতের দিন দিয়ে দিব। এই জন্য আমাদের আমল করতে হবে। আল্লাহ কোরআনে অন্য জায়গার মধ্যে আমলের কথা বিশাল আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য যে মাত্র অল্প কিছু আমল বান্দা করো, তুমি 60 বছর সামান্য আমল করবে আর তুমি স্থায়ী জীবন, যে জীবনের শুরু আছে হাদিসের মধ্যে মিসাল পেশ করছে, সারা পৃথিবীটাকে যদি আসমান পর্যন্ত সরষা দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর একটা পাখি অনেকদিন পর পর এসে একটা সরষার দানা নিয়ে আকাশে রাখে, আল্লাহ রসুল বলেন এই সরষার দানা যেটা আসমান পর্যন্ত গিয়ে ঠেকে গেছে, এই সরষার দানাগুলি পাখি অনেকদিন পর পর একটা করে আসমানে যদি নিয়ে যায়, একদিন এই সরষার দানা সব শেষ হয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিন থেকে নিয়ে আমাদের যে একটা জীবন শুরু হবে, এই জীবন কোনোদিন শেষ হবে না। এত বড় একটা জীবন আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন, বান্দা দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরিতে পড়ে বান্দা আমাকে ভুলে যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ বলেন, বান্দা তুমি সিমেন্টের ব্যবসা করো, রডের ব্যবসা করো, অনেক ব্যবসা তোমরা করো। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে, এখানে অনেক না হলো 2, 4, 500, 1000 ব্যবসায়ী আছে আলহামদুলিল্লাহ। এখানে তো নামাজই পড়তে পারে 1500। এখানে আপনারা এইভাবে যে বসছেন, কমপক্ষে 2000 লোক বসে গেছেন। এখানে না হলে 1000 ব্যবসায়ী বসা।
আমার অনেক ঘনিষ্ঠ বড় বড় ব্যবসায়ী, ওনারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বসে আছে, আলহামদুলিল্লাহ। ওনারা নিজেকে কোটি টাকার মালিক মনে করেন, আয়সা ফকিরের মতো নিজেকে খুব তাওয়াজুর সাথে, বিনয়ের সাথে ওনারা বসে আছে। বড় বড় ওলামা আমি দেখতেছি, আল্লাহ তাআলা তো ওলামাদের অন্তরের মধ্যে প্রকৃত ভয় রাখছে। আমরা অনেক দাবি করতে পারবো আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ বলছেন প্রকৃত ভয় আমাকে করে ওলামায়ে কেরাম, ওলামারা আমাকে প্রকৃত ভয় করে। এই জন্য আমাদের আকাবির গল্প বলছেন, যাদেরকে দেখো ওলামাদের বিরুদ্ধে লাগে, ইমামদের বিরুদ্ধে লাগে, আলেমদের বিরুদ্ধে লাগে, এটা নিশ্চিত জেনে রাখো তার ধ্বংস চলে আসছে, এটা তার ধ্বংসের আলামত। আল্লাহ আমাদেরকে বলতেছে, ব্যবসায়ীদেরকে, দুনিয়াদারদেরকে ডেকে বলতেছে, সাবধান, দুনিয়ার ব্যবসায় তুমি আমাকে ভুলে যেও না। আমি তোমাকে কি এমন একটা ব্যবসা বলে দিব যেই ব্যবসাটা তোমার দুনিয়ার ব্যবসা থেকে অনেক উত্তম, এই ব্যবসা কি আমি তোমাকে বলে দিব কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে আমার বান্দারা, আমি কি এমন ব্যবসার কথা তোমাকে বলে দিব যেই ব্যবসাটা করলে তুমি কিয়ামতের দিন, তুমি কবরের জীবনে, কিয়ামতের জীবনে তুমি যন্ত্রণাদায়ক সকল শাস্তি থেকে তুমি নিরাপদ হয়ে যাবে? এমন ব্যবসার কথা কি আমি তোমাকে বলে দিব? আমরা তো ব্যবসার কথা মনে করলেই মনে করি রডের ব্যবসা, সিমেন্টের ব্যবসা। আল্লাহ বলে না, আমি সেই ব্যবসার কথা বলবো না। রডের ব্যবসা তোমাকে কামিয়াব করবে না, সিমেন্টের ব্যবসা তোমাকে সফল করবে না। আমি তোমাকে একটা ব্যবসা বলতেছি, যে ব্যবসা তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাকে চিরতরে মুক্তি দান করে দিবে। তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ব্যবসা কি? আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, সেই ব্যবসা কোনো কঠিন ব্যবসা নয়, সেটা হলো বান্দা, ব্যবসা হলো তুমি আমাকে আগে মানো, আমাকে রব হিসাবে মানো, আমার রসুলকে তুমি সুন্নত হিসাবে মানো, আমার হুকুমকে তোমার জীবনে বাস্তবায়ন করো, আমার রসুলের সুন্নতকে তোমার পুরা জীবনে, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সবখানে আমার সুন্নত, আমার রসুলের সুন্নতকে তুমি বাস্তবায়ন করো। আরেকটা হলো যেটা বললে আপনার ডরায় যান, আমরা ডরায় যাই, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর তৃতীয় আমল আল্লাহ বলতেছেন, তোমরা আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় জিহাদ করো। এই তিন আমল করো, ঈমান আনো আমার উপর, আমার রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরো, আমার রসুলের উপরে, আমার উপরে ঈমান, আমার রসুলের উপরে ঈমান আনো, আমার হুকুমকে মানো, আমার রসুলকে, রসুলের সুন্নতকে মানো, আর সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ করো। জিহাদ কাকে বলে? কই জালেমের সামনে সত্য কথা তার সামনে বলে দাও, এটাই জিহাদ। যে কোনো জালেম, অত্যাচারী, সে যদি কোনো সমাজের মধ্যে জুলুম করতে চায়, অত্যাচার করতে চায়, শোষণ করতে চায়, তার সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে এটা যে অন্যায়, এটা বলে দাও, এই বলে দেওয়াটাই জিহাদ। যত আপনি আমাদের সমাজে আজকে কত ধরনের গুনাহ, কত ধরনের নাজায়েজ কাজ প্রকাশ পাইতেছে, এখনো কিছুই হয় না এই দেশের মধ্যে, কিছু একটা ঘটবে কিছুদিন পরে, এতেই এখনই যে লাফালাফি, আল্লাহ জানেন ঘটার পরে যে কি ঘটে, আল্লাহই জানেন। আল্লাহ পরিণতি যে কি হয়, আগেরদের কি হয়েছে, যা হয়েছে তাদেরও কি তা হয় না আরো খারাপ হয়, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা সংযত হইব। আল্লাহ বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। প্রথম আমল, প্রথম ব্যবসা হলো ঈমানের ব্যবসা করো মিয়া, ঈমান বাড়ানোর ব্যবসা করো। তবলিগওয়ালারা ঈমান বাড়ানোর ব্যবসা করে, আমরা তো এরা গাট্টি লয়ে কি করে, এরা ঈমান বাড়ানোর ব্যবসা করতেছে। তবলিগের সাথীরা, ওলামায়ে কেরাম হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রদেরকে নিঃস্বার্থভাবে পড়িয়ে তারা ঈমান তাজা করার ব্যবসা করতেছে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন তুমি দুনিয়াতে যত ব্যবসা করতেছ সব ব্যবসা থেকে এই ঈমান আমল জিহাদের ব্যবসা করো, জিহাদ করো, ঈমান বাড়াও, এই ব্যবসাটা তোমার উত্তম ব্যবসা। কেন? এই ব্যবসার কারণে তুমি আখিরাতে কামিয়াব হয়ে যাবে, তুমি কবরের জীবনে নাজাত পেয়ে যাবে। যদি কেউ ঈমান আনে, আমল আনে, জিহাদ করে, আল্লাহর রাস্তায় মুজাহাদা করে, কষ্ট উঠায়, ঘাম ঝরায়, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আল্লাহ কি দান করবেন? আল্লাহ বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন আমার এই ব্যবসাটা যদি বান্দা তুমি খালি গ্রহণ করো, ঈমানকে তুমি মজবুত করে ধরো, আমার রাসূলের সুন্নাতকে মজবুত করে ধরো, আর জিহাদ ফি সাবিলিল্লাহ করো, তাহলে প্রথম প্রতিদান তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। প্রথম পুরস্কার তোমার জীবনের যত গুনাহ আল্লাহ সগীরা কবিরা বলে দেয়, সব গুনাহ সগীরা কবিরা শিরক বেদাত যত গুনাহ তোমার জীবনে জেনে অজেনে যা হয়েছে সব আমি মাফ করে দিব। আর দ্বিতীয় যে নিয়ামত ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাকে এমন এক জান্নাত দান করব, এমন এক জান্নাতে তোমাকে প্রবেশ করাইব মৃত্যুর পরে, যেই জান্নাতে তুমি যখন যেখান দিয়ে হাঁটবে সেখান দিয়ে তুমি দেখবে নদী প্রবাহিত হয়েছে। সেটা বাংলাদেশের যমুনা নদী না, এমন নদী যেই নদীর পানি হবে মধুর চেয়ে মিষ্টি, যেই পানির মধ্যে ঘ্রাণ থাকবে মেশক আম্বরের চেয়ে বেশি, এমন নদী তোমার হাঁটার পাশেই দেখবে। আমরা নদী দেখার জন্য কক্সবাজার আপনারা যান, হ্যাঁ অমুক জায়গায় যান, একটু পানি পনি দেখলেই ওখানে হুন্ডা ঠিন্ডা নিয়ে সবাই যা ভিড় জমাইতেছে, পানি দেখলে পুরুষ মহিলা সব কি যে দেখে আল্লাহ জানে, কিছুই দেখার নাই। পানি কচুরি পাড়া, ওইখানে গিয়া দুষ্টপুষ্ট ছেলেরা জমা হয়ে কিছু ধোয়া ঠুয়া টানতেছে, এখানে গিয়ে সবাই ভিড় জমাইতেছে। আর আল্লাহ বলতেছেন তোমাকে এমন জান্নাত আমি দান করবো, ওই ব্যবসাটা করলে, ঈমানের ব্যবসা, রাসূলের সুন্নতকে বাড়ানোর ব্যবসা, আর জিহাদ যদি তুমি করো, তাহলে আমি তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাইব যেখানে ওই জান্নাতের পার্শ্ব দিয়ে, তোমার জান্নাতের পার্শ্বে তুমি সব সময় দেখবে প্রবাহিত নদী। আর ওমাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন আর আমি তোমাকে জান্নাতের মধ্যে, স্থায়ী জান্নাতের মধ্যে একটি সুন্দর, একেবারে খুব সুন্দর, খুব মনোরম একটা টাওয়ার, একটা তোমাকে বাস ভবন, তোমার থাকার এক বিশাল ভবন আমি দান করে দিব। এজন্য আমাদের এই ব্যবসা তো দুনিয়ার ব্যবসা যাই করি, তার সাথে আমাদের করতে হবে আখিরাতের ব্যবসা, আমাদের করতে হবে ঈমানের ব্যবসা, ঈমান বাড়ানোর ব্যবসা করতে হবে, আমল বাড়ানোর ব্যবসা করতে হবে। আল্লাহ বলতেছেন তুমি যদি এই ব্যবসা করো তাহলে আখিরাতে তো এগুলি দিব, মাফ করে দিব, আরেকটা দুনিয়াতে আমি নগদ পুরস্কার দিব। আল্লাহ বলতেছেন যারা ঈমান ঠিক করবে, আমল ঠিক করবে, আর জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, আল্লাহর রাস্তায় যদি কোনো সময় প্রয়োজন হয় পিছপা হবে না, ঈমানের জন্য সামনে আগাবে, হক কথা বলে দিবে, এটাই জিহাদ। এলাকার মধ্যে একটা গান হইতেছে, আপনার গানের বিরুদ্ধে আমি গেছি ওই সদরচর, দক্ষিণ সদরচর, আমার 9 বছর ঘুরে আমাকে একটা মাদ্রাসা দিছে, আমি নিতে চাইনি। ওই এলাকার লোক আলহামদুলিল্লাহ আছে এখানে, আমি ভুল বললে ওনারা লোকমা দিবেন। 9-10 বছর ওনারা ঘুরছে, আমাকে মাদ্রাসা লিখে দিবে, আমি নেই। উনি তারপরে নিতে বাধ্য হয়েছে ওনাদের অনেক অনেক আবেগের কারণে। প্রথম দিন যখন গেছি শুনি যে ওখানে নাটক হবে ওই এলাকায়, আমি গিয়েই বলছি এই এলাকার মাদ্রাসায় আমি নিব, যে এলাকায় নাটক হয় সে এলাকার মাদ্রাসা নিয়ে আমি করবো কি। ওই মনে হয় বসছে 50-60 জন, দাঁড়ায় গেছে অনেকে, হুজুর আপনি রাগ করবেন না, আমরা ওয়াদা করতেছি আমাদের রক্ত যদি প্রবাহিত করতে হয় জীবন দিয়ে হলো আমরা এই নাটক বন্ধ করে দেব।
আলহামদুলিল্লাহ নাটক বন্ধ করে দিছে। বলেন এটা জিহাদ হয় নাই? বলেন এটা জিহাদ হয় নাই? আমাদের এদিকে প্রায় 22টা মাজার আল্লাহ তাআলা আপনাদের এই দত্তেরগাঁও মাদ্রাসার উসিলায় প্রায় 22টা মাজার বন্ধ। 22টা মাজারের কার্যক্রম, ইট দাঁড়িয়ে আছে, ইটের জায়গায় দাঁড়িয়ে আছে, একটা ইট ফেলা হয় নাই। কিন্তু মাজারগুলির মধ্যে কোনো গাহেক নাই, আছে কিছু কুকুর আর বিড়াল পাওয়া যায়। কিছু কুকুর বিড়াল, আমি আর উনি গেলাম ওদিন এক মাজারের কাছে হাঁটতে হাঁটতে, সেখানে গিয়া কয়েকটা কুকুর আর শিয়াল দেখা গেছে। আর যেখানে প্রতিদিন 200-300 লোক তারা লাইন ধরতো 401 টাকা দিয়ে একটা ফু নিবে, আজকে সেখানে কুকুর বিড়াল পাওয়া যায়, কোনো গাহেক পাওয়া যায় না। বলেন এটা জিহাদ হয় নাই? এজন্য আমরা ওলামাদের সাথে জুড়ে, হক্কানি ওলামা, কওমি অঙ্গনের ওলামাদের সাথে জুড়ে আমরা ইনশাল্লাহ জিহাদে শরীক হব। ওলামা ইকরাম যখন রাস্তায় ডাক দেয়, অনেক সময় আপনি কোন হুজুর আপনি নাই, আমি তো আছি, আমি তো আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। এজন্য আমরা ওলামাদের থেকে বিচ্ছিন্ন হব না, ওলামাদের সাথে, হক্কানি ওলামা, কওমি অঙ্গনের ওলামাদের সাথে থাকতে পারবো তো ইনশাল্লাহ? না দাড়ি চাষা ঠাসা লোকের সাথে গিয়ে লাইন ধরবো? বলেন হ্যাঁ, যারা সাহাবীদের সমালোচনা করে তাদের সাথে গিয়ে যোগ দিব? হক্কানি ওলামা, হক্কানি পীর মাশায়েখ, তারা যেই দিকে ডাক দিতেছে আমরা ওদিকে যাব। যাদের মধ্যে সুন্নত আছে, যাদের মধ্যে পাগড়ি আছে, যারা সুন্নত আদায় করে, সুন্নত নিয়ে রাজপথে তারা আন্দোলন করতেছে, আমরা ওনাদের সাথে চলবো। তো দল ভারী না ছোট এটা দেখার বিষয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আমরা যদি এই 3 আমল করতে পারি, একটা হলো ঈমান, আরেকটা হলো রাসূলের সুন্নাহ, আরেকটা হলো জিহাদ, আল্লাহ আখিরাতে তো প্রতিদান দিবেই, দুনিয়াতে কি দিবেন? আল্লাহ বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন বান্দা আখিরাতে তো তোমারে মাফ করে দিব, কবরের জীবনে মাফ করে দিব, জান্নাত দান করব, দুনিয়াতে কি দেব? কই দুনিয়াতে আমি তোমাকে আরেকটা বড় নিয়ামত দান করব। তুমি যদি জিহাদ করো, ঈমান আমলকে ঠিক রাখো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, তাহলে আমি তোমাকে একেবারেই খুব সহজে আমি তোমাকে কামিয়াবি দান করি। এটা নজির দেখার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। অল্প কয়েকদিন আগে ইন্ডিয়ার মালউনরা তারা পাকিস্তানের উপরে হামলা করছিল কিনা বলেন? এই হামলার মধ্যে কি ইন্ডিয়া খুব বিজয় লাভ করছে? বলেন। এক মালউন আবার আরেক মালউনের কাছে টেলিফোন করে সাহায্য চাইছে, একটু পাকিস্তানকে থামায়া দাও, আর না হলে আমার দেশ তো শেষ করে ফেলছে। আরেক মালউন আমেরিকার থেকে টেলিফোন করে পাকিস্তানকে থামাইছে। আমার মনে হয় পাকিস্তানকে যদি না থামাইতো, বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়া নামক দেশ মুছে যেত। কিন্তু শুধু এই পাকিস্তান একটু ঈমান আমল নিয়ে বুনিয়ানুন মারসুস, বুনিয়ানুন মারসুস, ওনাদের এই হামলার নাম দিছিল কোরআনের এক শব্দ থেকে। কোরআনের শব্দ থেকে ওনারা এই হামলাটা, ওনারা যে ইন্ডিয়ার উপরে একটা অপারেশন করছে, নাম দিছে বুনিয়ানুন মারসুস। কোরআনের আয়াতের মধ্যে আছে সীসা ঢালা প্রাচীর। কোরআনের শব্দ থেকে তারা নিয়ে তাদের এই হামলাটাকে নাম দিচ্ছেন, জিহাদ করছেন। আল্লাহ তাআলা বলেন ওখরা তুহিব্বুনাহা, আমি তোমাকে একটা নগদ নিয়ামত দান করব। এটা কি? যেটা তোমরা খুব ভালোবাসো। ওইটা কি? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর আল্লাহর পক্ষ থেকে বিজয়। আরেকটু কাছেই আমরা দেখছি, এখানে আমরা শিয়া আর সুন্নির পার্থক্য করতেছি না, আমরা এখানে পার্থক্য করতেছি জালেম আর মজলুমের পার্থক্য করতেছি। আমরা আমাদের সামান্য চোখে আমরা দেখতেছি আমেরিকা, ইসরায়েল জালেম জালেম জালেম, আর ইরান এটা সে সুন্নি না মুসলিম, সুন্নি সে না শিয়া, এটা আমাদের দেখার বিষয় না। ইরান হইল মজলুম, আর এই মজলুমের উপরে তারা ঝাঁপাইয়া পড়ছিল, সময় বেঁধে দিচ্ছিল যে ইরান শেষ করে ফেলবে। পারছে নাকি বলেন? এখানেও তাদের হাত জোর কইরা তাদের মাপ, এটা প্রকাশ্যে মাপ না চাইলো, এক প্রকার মাপ চাইয়া তাড়াতাড়ি সরে গেছে। আল্লাহ তাআলা ইরানকেও বিজয় দান করেছে। এটা আল্লাহ বলেন ওখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব
ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলতেছেন দ্বিতীয় নিয়ামত, যারা জিহাদ করবে, আমার রাস্তায় কষ্ট উঠাইবা, দ্বিতীয় নিয়ামত আমি তোমাদেরকে দান করব, যে নগদ নিয়ামত দুনিয়াতে, সেটা হলো আমার সাহায্য, আর আরেকটা হলো তোমাদের কামিয়াবি। এই জন্য আমাদের এই 3 আমল করতে পারবো তো ইনশাল্লাহ? না পালায়ে চলে যাব? ওলামাদের পিছে থেকে পালায়ে যাব নাকি? কে কে পালাবেন? দূরের থেকে কেউ হাত উঠিয়েছে কিনা যায় না বলে, হ্যাঁ, কেউ পালাবেন কিনা বলেন? কোন ওলামাদের কাছে ওই হাফ প্যান্ট পরা, ফুল প্যান্ট পরা, দাড়ি চাষা যারা নিজেদেরকে ডক্টর দাবি করে, তাদের পিছে চলবেন না সুন্নত তরিকায় যারা চলে তাদের পিছে চলবেন? বলেন কে কে সুন্নত তরিকায় ওলামাদের যারা চলে তাদের পিছে চলবেন? আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ এই হাতগুলিকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ভরপুর কবুল করেন। আমরা আমলের দিকে ঝুঁকবো। আমরা যদি আজকে এই দুনিয়াতে একটু কষ্ট করে আমলের দিকে ঝুঁকি, আমাদের উপকার কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আল্লাহ বলেন, আমার বান্দা, তোমরা যারা আমাকে রব হিসাবে জানবে, আমার দ্বীনকে মজবুত করে ধরে রাখবা, এধার ওধার না করেগা, এধার ওধার না করেগা। যে আমরা দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বসলে মেয়েরা অবাধে অর্ধলুঙ্গ অবস্থায় চলতে পারবে, আমরা ওই ইসলাম কায়েম করবো। এই ইসলাম বলেন, এটা কি আল্লাহর ইসলাম? এটা আল্লাহর ইসলাম নয়, এটা রাসূলের ইসলাম নয়। যারা বলে যে আমরা দেশের মধ্যে আসলে আমরা অবাধে মেয়েদেরকে আমরা বিচরণ করতে দিব, আমরা সহশিক্ষা জারি রাখবো, এটা কোনোদিন মদিনার ইসলাম নয়, এটা জেন্টলম্যানদের ইসলাম হইতে পারে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব হিসেবে জানবে, আমলের মধ্যে মজবুত হয়ে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে মানবা, তুমি শিরক করবে না, আমল নষ্ট করবে না, বান্দা আমি নগদ পুরস্কার তোমাকে দিব। তুমি মৃত্যুর সময় নিজের চোখে দেখবে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে রহমতের ফেরেশতারা তোমার কাছে আসতেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা এসে বসে থাকবে না। আমাদের অনেক আকাবির, চট্টগ্রামের মাদ্রাসার আমি নিজে পড়ছি, উনি মারা যাওয়ার আগে দীর্ঘ সময় উনি জানলার দিকে তাকিয়ে কথা বলতেছেন। ওনার স্ত্রী ওনাকে বলছেন, কথা শেষ হওয়ার পরে, কার সাথে কথা বললেন? তুমি কারো কাছে বলো না, আমি মারা যাওয়ার আগে কাউকে বলো না। আজকে আমি এই কিছুক্ষণ আগে দেখছি যে আকাশ থেকে যেন ফেরেশতারা ঝেঁকে ঝেঁকে আসতেছে, আর আমার এখানে এসে তারা বলতেছে, আর আমার সাথে যে 6 জন ফেরেশতা আছে তারা খুব যেন একটু মর্মাহত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর বলতেছে, তুমি জন্মের শুরু থেকে আজকে তোমার মৃত্যু হয়ে যাবে, আজকে পর্যন্ত আমরা তোমার সাথে ছিলাম, আজকে তোমার থেকে আমাদের বিচ্ছেদ হবে, এই জন্য আমরা ব্যথিত। আল্লাহ কোরআনেও বলছে, আর আল্লাহর বান্দারা নিজের চোখেও দেখছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আমলের উপরে থাকবো আল্লাহ তাআলা নগদ পুরস্কার দিবেন। যে মৃত্যুর আগে আল্লাহ তাআলা দেখাবেন যে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা আসতেছে। এসে এটা কেন মুফাসসিরিনে কেরাম আবার লিখছেন, মৃত্যুর আগে শয়তান শেষ চেষ্টা করবে আমাদেরকে বেঈমান বানানোর জন্য। কিভাবে? মুফাসসিরিনে কেরাম লেখেন, শয়তান এসে বলবে আপনার মার সুরতে, আপনার আব্বার আকৃতিতে, আপনার দাদার আকৃতিতে এসে বলবে যে দেখো, আমরা মুসলমান হয়ে আমরা কালিমা পড়ে ঠকছি, আমরা কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আমরা কবরে আযাবে আছি, এখনো সময় আছে, তুমি বেঈমান হয়ে যাও। এই বেঈমান বানানোর
চক্রান্তে যেন সে না পড়ে, তাকে যেন চক্রান্তে ফেলতে না পারে। আল্লাহ তাআলা তাকে হেফাজতের জন্য, সে যেহেতু সারাটা জীবন আমল করছে, আল্লাহ তাকে হেফাজতের জন্য নগদ পুরস্কার, সেটা হলো আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠিয়ে দিবেন। আর ফেরেশতারা এসে তাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয় আল্লাহর বান্দা, তোমার মৃত্যুর সময় কাছে গেছে, তুমি ওই ইবলিসের কথা শুনো না, তুমি কোনো ভয় করো না, তুমি নির্ভয়ে থাকো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো চিন্তিত হইও না। তুমি যেহেতু দুনিয়াতে আমল করছো, আল্লাহকে রব হিসাবে মানছো, তুমি আমাদের কাছে থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ফেরেশতারা বলবে তুমি ভয় করো না, চিন্তা করো না, আমরা তোমাকে ছেড়ে দিব না। আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, কবরে হাসরে আমরা তোমার বন্ধু থাকব। যতদিন পর্যন্ত কবরে তোমার পিঠের নিচে জান্নাতের বিছনা আমরা বিছাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা তোমার থেকে পৃথক হব না। বলেন, আমল করলে কি আমরা ঠকে যাব? আমাদের আমল ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে, বিশ্বাস ঠিক করতে হবে, আমাদের ইয়াকিন ঠিক করতে হবে। শিরিক করা যাবে না, কোনো অবস্থাতে আমরা শিরিকে যাব না, আমলমুখী হব। যেহেতু এটা মুহররম মাস, মুহররম মাসের কথাই বলতে গিয়ে হয়ে গেছে একটু দেরি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই যে এই মাসগুলি যে আল্লাহ দান করছেন, রমাদান, এরকম ভাবে শাবান, এরকম ভাবে মুহররম মাস, এর আগে গেল জিলহজ মাস, সবগুলি মাস এগুলি বিশাল বড় বড় মহত্ব মর্যাদা রাখে। এই মাসগুলি আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আমরা আল্লাহকে ডাকবো। আর এই মাসগুলিতে অন্য মাসে অনেক ইবাদত করে যা সওয়াব পাবো, এই মাসে অল্প ইবাদত করে তার চেয়ে অনেক বেশি পেয়ে যাবো। এই জন্য আল্লাহ তাআলা ইকরাম করে আমাদের উপরে রহম করে এই মাস দান করছে। এই মাসটা চলতেছে মুহররম মাস। আজকে আমরা নাম ভুলে গেছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, লন্ডন কে হাওয়া বদন মে লাগি, লন্ডন কে হাওয়া দিল মে লাগি, আপনে মযহব ভুল গই। লন্ডনের বাতাস আমাদের গায়ে লেগে গেছে, আমেরিকার বাতাস আমাদের গায়ে লেগে গেছে। আজকে আমরা নিজেদের মাযহাব ভুলে গেছি, নিজেদের ধর্ম আমরা ভুলে গেছি। ওই আমেরিকা থেকে হাফ প্যান্ট পরে আমরা হাফ প্যান্ট পরি। লন্ডনের মধ্যে কোন খেলোয়াড় এদিক দিয়ে চুল ফালাই দিছে, আমরা ওদিক দিয়ে চুল ফালাই দিই। এখন চেহারা কি সুন্দর না বান্দর, এটা আমরা খেয়াল করি না। চুল এদিক দিয়ে ফালাই দেয়, ওদিক দিয়ে ফালাই দেয়, মনে করে কত ভালো লাগতেছে। আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা ওই ইহুদি নাসারারা যা করতেছে তাই অনুসরণ করতেছি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের অবস্থা শেষ জমানায় এমন হবে, ইহুদি নাসারাদেরকে তারা এত অনুসরণ করবে যে কোনো ইহুদি যদি, পাপিষ্ঠ ইহুদি যদি তার মার সাথে জিনা করে, মাকে বিবাহ করে ফেলে, আমার উম্মতের কিছু নালায়েক তারাও তাদের অনুসরণ করে মাকে বিবাহ করবে। এমন অনুসরণ তারা করবে। কিন্তু আজকে আমাদের অনুসরণ চলতেছে ইহুদিদের। রাস্তায় নেমে আমরা ইহুদিদের বিরুদ্ধে স্লোগান দেই, বাড়িতে আমাদের ইহুদিদের সব পণ্য ভরা, আমরা ইহুদিদের পণ্য ব্যবহার করি, স্লোগান দেই ইহুদিদের বিরুদ্ধে। যেন আমাদের তো ইহুদিদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের ফাজাইলের মধ্যেও বলছেন ইহুদিদের মুখালেফত করতে। আমরা যে মাসটায় আছি, এই মাসটাকে কদর করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজলুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম, রাওয়াহুন নাসাঈ। আল্লাহ রাসূল বলেন যে যতগুলি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, 12টা মাস, এর মধ্যে রমাদানের পরে, রমজান মাসের পরে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা মাস হলো মুহররম মাস। এই মাসটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনেও বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। 4টা মাসকে আল্লাহ খুব সম্মানী করছেন। 3টা হলো ধারাবাহিকভাবে, একটা একটু আগে রজব মাস, আর 3টা ধারাবাহিকভাবে যুলকাদা, যুলহিজ্জা, আর একটা হলো মুহররম। এর মধ্যে আবার মুহররম মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানী করছেন।
যেন মুহররম মাস, এই মাসটাকে আমরা কদর করব। হযরত আবু বকর জাসসাস রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, কেউ যদি মুহররম মাস আর এই আশুরে হুরুমগুলিকে ঠিক মতো সে হক আদায় করে, ইবাদত করে, গুনাহ থেকে বেঁচে থাকে, এই 4টা মাস, বিশেষ করে মুহররম মাসে কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, ইবাদত বন্দেগী বেশি করে, তাহলে আল্লাহ তাআলা আরো যে 11টা মাস আছে ওই মাসগুলিকে আল্লাহ তাআলা ওই মাসগুলিতে তাকে বেশি পরিমাণে ইবাদত আর গুনাহ করার থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিবেন। এজন্য এই মাসটাকে আমরা খুব হেফাজত করব। আল্লাহ রাসূল বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহ তাআলার কাছে রমাদান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা, সবচেয়ে প্রিয় রোজা হলো এই মুহররম মাসের রোজা। এজন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়া শাহরিন তা'মুরুনি আন আসুমা ফিহি বাদা রমাদান আও কামা ক্বাল, যে রাসূলুল্লাহ কোন এমন মাস আছে, উত্তম মাস, রমাদানের পরে নফল রোজা বিশেষ করে রাখার জন্য আমাকে কোন মাসে আপনি বেশি আদেশ করেন? আল্লাহ রাসূল বলেন, ইন কুনতা সায়মান বাদা শাহরি রমাদানা ফাসুমিল মুহররম, তুমি যদি রমাদান মাসের পরে রোজাই রাখো, নফল রোজা রাখার তুমি ইরাদা রাখো, তাহলে তুমি মুহররম মাসে, এই মাসের কথা আল্লাহ রাসূল বলেন, মুহররম মাসে বেশি পরিমাণে রোজা রাখো। কেন? আল্লাহ রাসূল বলেন, ফিহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। আল্লাহ রাসূল বলেন, তুমি এই মাসে বেশি করে রোজা রাখো। কেন? এই মাসে আল্লাহ তাআলা একটা দিন রাখছে যেটাকে আশুরা বলে। মুহররমের 10 তারিখ মনে হয় রবিবার পড়বে, শনিবার মনে হয় 9 তারিখ, রবিবার পড়বে মুহররমের 10 তারিখ। আল্লাহ রাসূল বলেন যে এই মুহররম মাসে আল্লাহ তাআলা এমন একটা দিন রাখছে, অর্থাৎ আশুরার দিন, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা অতীত কওমের অপরাধী লোক যারা তওবা করছিল, আল্লাহ তাআলা ওই অপরাধী কওমের তওবা আল্লাহ কবুল করছেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, আর কিয়ামতের আগ পর্যন্ত যত লোকেরা এই আশুরার দিন যত সে গুনাহগার হোক, কিয়ামতের আগ পর্যন্ত যারা তওবা করবে এই দিনে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য আমরা হাদিস থেকে পাই এই মুহররম মাসে বিশেষ 2টা আমল। একটা হলো, অন্য আমল তো আমাদের সব আছেই, মুহররম মাসে একটু বেশি পরিমাণে রোজা রাখা, একটু বেশি পরিমাণে রোজা রাখা, বিশেষ করে আশুরার রোজা রাখা। আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলি সব সহিহ riwayat-এর মধ্যে আসছে, কোনো মওযু জাল বর্ণনা না, কোনো জয়ীফ বর্ণনাও না। আল্লাহ রাসূল বলেন যে মুহররমের 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ রাসূল বলতেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের অগণিত সগীরা গুনাহগুলিকে সব মাফ করে দিবেন। আর সাথে যদি শুধু একবার বলে যে আল্লাহ আমি অনুতপ্ত, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, তার কবিরা গুনাহও মাফ হয়ে যায়। এজন্য আমরা রোজাও রাখবো, আরেকটা হলো আমরা তওবা করব। আল্লাহ রাসূল রোজাটা আমরা কিভাবে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। অখালিফুল ইয়াহুদ, দেখেন আল্লাহ রাসূল একটা রোজার কথা বলতে গিয়ে বলতেছে রোজা রাখো, কিন্তু ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায়। রোজা রাখতে গিয়ে আর ইহুদিরা এই আশুরার এই 10 তারিখের দিন রোজা রাখতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আল্লাহ তাআলা নাজাত দান করেছিলেন ফিরাউনের জুলুম থেকে। এইজন্য মুসা আলাইহিস সালাম ওনার উম্মতরা এই 10 তারিখে রোজা রাখতো। আল্লাহ রাসূল বলেন যে এখন তো আর মুসা আলাইহিস সালামও নাই, এখন তো মুসা আলাইহিস সালামের জাতি গেছে বিভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে, ইহুদিদের মুখালেফত করো রোজার ব্যাপারে। ইহুদিরা শুধু 10 তারিখে রোজা রাখে, তোমরা শুধু 10 তারিখে রোজা রাখবে না, তোমরা আগে একদিন রাখবে অথবা 10 তারিখের পরে একদিন মিলাইয়া 2 দিন রোজা রাখবে কমপক্ষে। একটা রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়। তাহলে বলেন, আমাদের চুলের সাদৃশ্য হওয়া ঠিক হবে? আমাদের কাপড়ের সাদৃশ্য কি ইহুদিদের সাথে হওয়া ঠিক হবে? আমাদের দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, এই নিয়ম নীতিটা কি ইহুদিদের সাথে, নাসারাদের সাথে এগুলি সাদৃশ্য করা ঠিক হবে? বলেন। যেন আমাদের উচিত হলো আল্লাহ রাসূলের সুন্নতের উপরে ওঠা। অনেকে মনে করে আশুরা এই মুহররম মাসে বিবাহ করানো যাবে না।
মুহররম মাস এটা মনে অশুভ। কেন মুহররম মাসের 10 তারিখে এই আশুরার এই ফজিলতপূর্ণ দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন। বলেন শহীদ হওয়া কি ভালো না খারাপ? বলেন একটু কম ভালো না বেশি ভালো? কতটুকু বেশি ভালো? আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর রাস্তায় যে শহীদ হবে, আল্লাহর দ্বীনকে জিন্দা করতে গিয়ে যে শাহাদাত বরণ করবে, তার প্রতিদান কি? আল্লাহর রাসূল বলেন তার শরীর থেকে একটা ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহকে মাফ করে। আর আল্লাহ রাসূল বলেন সব লোক মারা যাওয়ার পরে যারা শাস্তি প্রাপ্ত বা ছোট জান্নাত পাইছে, অনেকেই আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমাদের আবার দুনিয়ায় ফিরিয়ে দেন, ফারজি'না না'মাল সালিহা, আবার দুনিয়ায় গিয়ে আমরা ভালো আমল করে আসি। কিন্তু একটা সম্প্রদায়, একটা কওম, একটা জাতি, শহীদা জাতি, তারা আল্লাহর কাছে এই শহাদা জাতি সব যারা জান্নাতে প্রবেশ করবে, সবাই আল্লাহ তখন জিজ্ঞাসা করবে আর কোনো নিয়ামত লাগবে কিনা? সবাই বলবে যে না, আর কোনো নিয়ামত আল্লাহ লাগবে না, যথেষ্ট আল্লাহ দান করছেন। কোন দুনিয়াতে ফিরাইয়া দেন এই আবদার কেউ করবে না, শুধু অপরাধীরা করবে, জান্নাতীরা করবে না। কিন্তু শহাদা যারা আছে তারা জান্নাতে যাওয়ার পরে শহীদ হওয়ার কারণে তাদের যে বিশাল মর্যাদা দেখবে, যে নবীদের পরে সবচেয়ে বড় মর্যাদা হলো শহীদদের। এই মর্যাদা দেখে তারা আল্লাহর কাছে তারা আবদার করবে যে আল্লাহ আমাদের একটা আবদার আছে, আমরা জান্নাত পাইছি, আমরা খুশি, কিন্তু আমাদের একটা আবদার আছে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে ফিরিয়ে দেন, আপনি আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দেন, আপনার রাস্তায় জিহাদ করে আমরা শহীদ হয়ে আবার আপনার কাছে ফিরে আসি। শুধু শহীদরাই এটা আবদার করবে, তাদের মর্তবা দেখে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখে শহীদ হয়েছে এই মুহররমের। বলেন এই জন্য কি এই মুহররম মাস নাপাক হয়ে গেছে? বলেন এটা না, বরঞ্চ এই 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আল্লাহ দান করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। আমরা আজকে যদি কেউ জুমার দিন কোনো মানুষ মারা যায়, শনিবারে মারা গেলেও বলি ভালো মারা গেছে, রবিবারে যদি ইমানের সাথে কালিমা পড়ে মারা যায় আমরা কি খারাপ বলবো না ভালো বলবো? কিন্তু যদি শুক্রবারে মারা যায় তাহলে কি আমরা শুক্রবারকে অশুভ বলবো না ভালো বলবো? যে শুক্রবার একটা ভালো দিন, এই দিন মারা গেছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন, যেই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 10 তারিখ, ওই দিনে আল্লাহ তাআলা ওনার তো একটা মৃত্যু হবেই। ওই দিনে সবচেয়ে উত্তম দিনে আল্লাহ তাআলা দামি দিনে ওনাকে মৃত্যু দান করে। বলেন ওনার দাম কমাইছে না বাড়াইছে? তাহলে শিয়ারা যে হাই হোসেন করে লাইলুট করে, এটা করা ঠিক হবে? বলেন এটা গর্হিত কাজ। হাই হোসেন করার কোনো এই নাই, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো শাহাদাত বরণ করে উনি আল্লাহর প্রিয় বান্দা, আরো প্রিয় হয়ে গেছে, আরো অনেক প্রিয় হয়ে গেছে। আর ইয়াজিদের গ্রুপ তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে হত্যা করে শহীদ করে তারা নাকাম হয়ে গেছে, তারা অভিশপ্ত হয়ে গেছে। তাহলে আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমরা ওই তাজিয়া মিছিল, এখন তাজিয়া মিছিল দেখা যায় অনেক বেদাত, তাজিয়া মিছিল কৃত্রিম কবর বানায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃত্রিম কবর বানাইয়া শিয়ারা পুরান ঢাকাতে মিছিল করে, আর এখানে মিছিল করে তারপরে আমরা ঢাকাতে আমরা দেখি নাই, পেপার পত্রিকায় দেখি। এখন তো অনেক বড় হয়ে গেছে, অনেক অবুঝ লোকেরা, আমাদের মতো লোকেরাও না বুঝে গিয়ে মিছিলে শরীক হয়ে যায়। এই কৃত্রিম কবর বানাইয়া কবর নিয়ে তারা মিছিল করে, আর এই কবরের সামনে পরে দাঁড়াইয়া তারা নেয়াজ দান করে, মানত করে, এই কবরের কাছে তারা ছেলে চায়, মেয়ে চায়। বলেন এটা কি ভালো হবে না শিরিক হবে? এটা করা যাবে না। এরকমের শোক গাথা, তারা এখানে শোক গাথা কবিতা পড়তে থাকে, হাই হোসেন। ঢাকার মধ্যে আমি একবার মেডিকেলে ছিলাম, দেখি এরকম গীত গাইতেছে, হাই হোসেন করে, হাই হোসেন করে গীত গাইয়া সবাই নাচাইতেছে, হাই হোসেন কইয়া। এই যে এইভাবে আপনি যে শোক করতেছেন, আল্লাহর রাসূল বলছেন কোন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন শোক করতে পারবে, আর আপনার অন্য আত্মীয় মারা গেলে আপনি মাত্র 3 দিন শোক করতে পারবেন। প্রতি বছর এভাবে শোক আদায় করার কোনো অনুমতি শরীয়তের পক্ষ থেকে নাই। এটা আমাদের জন্য শিরক, বেদাত তুল্য গুনাহ। আমরা এগুলির থেকে বেঁচে থাকবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই শাহাদাত বরণ করছেন। এটা এখান থেকে আমরা হাই হোসেন করা, লাইলুট করা, এটা আমাদের কাজ না। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। হুসাইন তারিখের কিতাবে আপনারা দেখেন, ওই বিষাদ সিন্দুর পরে অনেকে, বিষাদ সিন্দুর আগা গোড়া হলো মৌজু জাল, কথাবার্তায় ভরপুর। এটা পড়লে এটা বিশ্বাস করলে অনেক কিছু ইমান নষ্ট হয়ে যেতে পারে।
শিয়াদের লেখা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুহররমের এটা বড় শিক্ষা। উনি যখন এই 10 তারিখে ইয়াজিদের বাহিনীর সামনে উনি সামনাসামনি হইলেন, ওনাকে প্রস্তাব রাখা হয়েছিল যে তুমি ইয়াজিদের সামনে মাথা নত করো, তুমি ইয়াজিদের হাতে বায়াত হয়ে নাও, তুমি ইয়াজিদের অধীনস্থ হয়ে যাও। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় উনি জবাব দিয়ে দিছিলেন যে না, এটা সম্ভব নয়। বলছে তোমাকে হত্যা করে ফেলা হবে, টুকরা টুকরা তোমার পুরো পরিবারকে শহীদ করে দেওয়া হবে। উনি তখন একটা কবিতা পড়ছিলেন, উনি একটা সুন্দর কবিতা পড়ছেন, অনেক সুন্দর অর্থওয়ালা। আমি সারাদিন এটা গুনগুন করে পড়ছি, আমার খুব ভালো লাগছে। সামজি ওয়ামা বিল মৌতি আরিন আলাল ফাতা ইদা মা নাওয়া হাক্কান ওয়াজাহাদা মুসলিমা। ইয়াজিদের বাহিনী যখন ওনাকে প্রস্তাব রাখলো, ইয়াজিদের হাতে বায়াত হও, ইয়াজিদের কাছে মাথা নত করো, তুমি ইয়াজিদের প্রজা হয়ে যাও, ইয়াজিদের এই মিথ্যা এই জুলুম অত্যাচারের তুমি সাপোর্ট করা শুরু করো, তখন উনি বলছেন যে তোমরা ইয়াজিদের কথা না মানলে, ইয়াজিদের হাতে বায়াত না হলে কি করবে, তোমাকে হত্যা করব। উনি তখন পড়ছে সামজি ওয়ামা বিল মাউতি আরিন আলাল ফাতা ইদা মা নাওয়া হাক্কান ওয়াজাহাদা মুসলিমা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওই যুবক যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সত্য নিয়তে বের হয়ে গেছে, ওই যুবক তো কোনোদিন মৃত্যুকে ভয় করে না। উনি মৃত্যুকে ভয় করে নাই। উনি মাত্র ৭২-৭৩ জন নিয়ে ১০,০০০ ইয়াজিদের বাহিনীর সাথে উনি জিহাদের মধ্যে ঝাঁপায়া পড়ছে। তাহলে আমাদের এই মুহররমের এসের থেকে শিক্ষা তো হইল বাতিলের সামনে মাথা নত না করা। আমাদের এই মুহররমের 10 তারিখের শিক্ষা হাই হুতাশ করা না, ইসলামে হাই হুতাশ করা, বুক কাটা, কাপড় ছেড়ে ফেলা এটা নেই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আপনারা উহুদের ময়দানে যান, ওখানে গিয়ে তো আপনারা জিয়ারত করে আসেন, হাজী সাহেব যারা যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করেছে। ওনার এই বুকটাকে ফিরে হিন্দা, উনি ওনার বুকটাকে ফিরে কলিজাটা বের করে উনি চাবাইছিল। ওনার নাক কাটছিল, কান কাটছিল, কেটে এগুলি মালার মতো বানাইছিল। ওনাকে যখন এইভাবে নির্মম ভাবে শহীদ করলো, ওনার বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এক নজর ভাইকে দেখবে, ভাইয়ের লাশ দেখবে। সমস্ত সাহাবায়ে কেরাম নিষেধ করছে যে তুমি হানজালার লাশের সামনে রাদিয়াল্লাহু আনহু লাশের সামনে যেও না, তার যে নির্মম ভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে, তুমি গিয়ে সহ্য করতে পারবে না, সাফিয়া তুমি যেও না। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন একজন মেয়ে, উনি উত্তরে বলছে কখনো আমি বিলাপ করব না, আমি ক্রন্দন করব না। আমি তো আমার ভাইকে আমি স্বাগতম জানানোর জন্য, আমি ধন্যবাদ জানানোর জন্য, শুকরিয়া জানানোর জন্য, আল্লাহর রাস্তায় সে জিহাদ করে শহীদ হয়েছে, এই জন্য আমি আমার ভাইয়ের লাশের সামনে গিয়ে শুধু শুকরিয়া জানানোর জন্য আমি যাব। উনি গেছেন, সামনে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের সামনে দাঁড়িয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুকরিয়া জানাইছে, ধন্যবাদ জানাইছে যে ভাই কিয়ামতের দিন আমার সাথে তোমার সাথে আমার দেখা হবে, কিন্তু আমি এটা একই নিশ্চিত, হে আমার ভাই তুমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছো। তাহলে ইসলামের মধ্যে হাই হুতাশ নাই। ইসলামের মধ্যে যদি তারিখের কিতাবে লিখছে মুহররমের এই 10 তারিখে প্রথমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের বাহিনী শহীদ করে নাই, প্রথম শহীদ করেছিল ওনার বড় ছেলে আলী ইবনে হুসাইনকে। আলী ইবনে হুসাইন যখন সামনে আগাইছে পিতার হেফাজতের স্বার্থে, বাপকে বাঁচানোর জন্য যখন সামনে আগাইছে, সর্বপ্রথম ওনাকে শহীদ করে দিছেন, হত্যা করছে, নির্মম ভাবে শহীদ করছে। আর এই খবরটা পৌঁছে দিছে তাবুতে, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যেখানে আলী ইবনে হুসাইনের মা ছিল, ওই তাবুতে খবর পৌঁছে দিছে, যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোবল ভেঙে যায় আর মহিলারা ক্রন্দন শুরু করে। কিন্তু বিপরীত হয়েছে, মহিলারা যখন শুনছে তার ছেলে শহীদ হয়ে গেছে, তারা আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ যে আমার ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তাহলে বলেন এই মুহররমের এই 10 তারিখের শিক্ষা হাই হুতাশ করা না আল্লাহর রাস্তায় মুজাহাদা করা? বলেন আল্লাহর রাস্তায় মুজাহাদা করা, বাতিলের সামনে মাথা নত না করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই মুহররমের আমল বেশি করে আমরা 10 তারিখে আমরা কালকের থেকে পারলে রোজা রাখবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করছে। অনেক যুবক ভাইয়েরা আমার কাছে আসে, ইংরেজি শিক্ষিত, কিন্তু মাসে 3টা 4টা 5টা 10টা রোজা রেখে ফেলে। আমরা তো ইনশাল্লাহ এই মাসে কমপক্ষে 2টা রাখতেই পারি। আমরা শনিবার রবিবার রাখি, অথবা রবিবার সোমবার রাখি। মুহররমের এই রোজাটা আমরা রাখার চেষ্টা করি, প্রতি মাসেই চেষ্টা করি আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখতে। নিজেদের জীবনকে আমরা সুন্নতমুখী করি, আমলমুখী করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। একটু কথা বেশি বড় হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে যা শুনলাম যা বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানি জীবন দান করেন। আল্লাহ আমাদেরকে আমলি জীবন দান করেন। আল্লাহ আমাদেরকে বিদ্বেষ মুক্ত জীবন দান করেন। আল্লাহ আমাদেরকে ওলামাদের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সমস্ত কওমি মাদ্রাসাগুলিতে ভরপুর সাদাকা দান করার তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত কওমি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসাগুলি আপন কুদরতি খাজানার দ্বারা সমস্ত মাদ্রাসার জরুরতকে পুরা করে দেন। সারা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ রহম ফরমান। খাস করে আমাদের মজলুম মুসলমান ফিলিস্তিনের গাজাবাসীর উপর রহম ফরমান। আল্লাহ ওনাদেরকে নিরাপত্তা দান করে দেন। আল্লাহ ওনাদেরকে অন্ন বস্ত্রের ব্যবস্থা দান করে দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে, শিশুদেরকে ইজ্জত, সম্মান, নিরাপত্তা রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ কাশ্মীরের মুসলমানদের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা ইরানের সুন্নি মুসলমানদের উপর রহম ফরমান। সারা বিশ্বের মুসলমান যে যেখানে আছে আল্লাহ সবাইকে ঈমান আমল হেফাজত করে চলার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।